নমস্কার সকলকে। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকালে আমি স্নান টান সেরে একটা হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছি। এবার আমি যাব মার্কেটে, কারণ আজকে ওর ডিউটি রয়েছে, ও যেতে পারবে না, তার জন্য আমি চলে যাব মার্কেটে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও যেতে হবে। বাজারে না গেলে খাওয়া দাওয়া কী করে হবে? তো এখানে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো কেমন বৃষ্টি পড়ছে, সামনের কালবেলা মাঠটা পুরো জলে ভরে গেছে। এই কয়েকদিন থেকে বৃষ্টিটা যেন বেশি হচ্ছে, থামছেই না। গত পরশুদিন রাত থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামার নামে কোনো কথা। তো যাই হোক, আমি ছাতা মাথায় দিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম বৃষ্টির দিনে বাজার করতে। তো চলে এসেছি প্রায় বাজারের কাছে, বাড়ি থেকে বেশি দূর নয়, একদমই কাছে। তো এখানে আমি বাজার করে নিয়ে এসেছি। আজকে পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগে সেসব এনেছি। আর এখানে আছে চিকেন। ভেবেছিলাম একটু মাটন আনবো, কিন্তু একটা লজ্জার বিষয় হচ্ছে আমি মাটন রান্না করতে পারি না, আর ওর ডিউটি আছে, ও তো রান্না করতে পারবে না, তার জন্য চিকেনটাই নিয়ে আসলাম। এটা মোটামুটি আমি রান্না করতে পারি, তো মানে যেমন পারি খাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে লবণ হলুদ এবং তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমি প্রায় মোটামুটি 15 মিনিট মতো এটাকে রাখতে দেবো, তারপরে এটাকে রান্না করব। আর এদিকে দেখো, আমি মশলা টশলা যা কিছু রেডি করার সব রেডি করে নিয়েছি। এখানটায় রয়েছে আদা রসুন লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা। তো তারপরে এদিকে এই মশলাটা বাটতে বাটতে আমি আলুটাও ভেজে নিয়েছি। আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা অর্ধেক ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিকেনটাও বেশ হালকা হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনটা একটু ভেজে নিলে কী হয়, যে একটা গন্ধ মতো বেরোয় চিকেন দিয়ে, সেই গন্ধটা বেরোবে না, তার জন্য এটাকে সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ে আবার সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি এবং মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানোর পরে আমি ভেজে রাখা চিকেন এবং আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আজকে তো আমি একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করার চেষ্টা করছি, তো দেখা যাক খেতে কেমন হয়, ভালো না খারাপ। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বোঝা যাবে। আর আমি রান্নাটাও শেষ করে খাওয়া দাওয়া করি, তারপরে বলবো তোমাদেরকে যে কেমন লাগলো চিকেনটা আজকে খেতে। তো যাই হোক, এই সমস্তটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, একটু হলুদ, পরিমাণ মতো লবণ এবং মিট মশলার গুঁড়ো। আর কিচ্ছু দিইনি, বাস এটুকু দিয়েই অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন রান্না, চিকেন বা মাটন যাই হোক, কষানোর ওপর কিন্তু নির্ভর করে। বেশ ভালোভাবে কষালে টেস্টটা বেশি আসে। তো তারপরে অনেকক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। প্রায় 30 মিনিট মতো ঢাকা চাপা দেওয়ার পরে আমি এটাকে খুলে নিয়েছি। দেখো এখন এইরকম পর্যায়ে রয়েছে। এরপরে আমি এটার মধ্যে খানিকটা গরম মশলা এবং ঘি দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছি। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল আলু চিকেন কষা। তো দেখা যাক এটা কেমন খেতে লাগে। দেখতে তো অপরূপ সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর আজকে চিকেনটা আমি একটু ঝালঝালি করেছি, বেশি করে ঝাল দিয়েছি। মশলা বাটার সময়ও ঝাল দিয়েছিলাম, আর অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর এদিকে আমার উনি চলে এসেছে খেতে। তো ওর তো চিকেন হলে আর কিচ্ছু চাই না, তো ওকে আমি এখানে দিয়ে দিয়েছি ভাত আর চিকেন কষা। আজকে অন্য কিছু করিনি, মানে সবজি আমি কেটে রেখেছি কিন্তু করা হয়নি, রাত্রিবেলায় করব। তো এদিকে দেখো চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি তো এই চিকেন কষা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি। দেখো পুরো থালা আমার শেষ হয়ে গেছে। আর লাস্টে সবার শেষে আমি এই লেগ পিসটা খেয়ে নিচ্ছি। চিকেন লেগ পিস খেতে কার না ভালো লাগে বলো? প্রথমে ভেবেছিলাম রান্নাটা হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর হয়েছে। শুধুমাত্র এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দিয়েই আমার ভাতটা পুরো খাওয়া হয়ে গেল। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুরের ভাত খাওয়ার পরে আমি একটু ফল খেয়ে নিয়েছি। এখানে রয়েছে আপেল, নাশপাতি আর পেয়ারা, এই 3টে ফলই আমার মা পাঠিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।